শীতের আমেজে বাঙালিদের অন্যতম পছন্দের তালিকায় থাকে কড়াইশুঁটির কচুরি। তাই বাঙালিদের ঘরে ঘরে শীতকাল মানে স্পেশাল ডিনারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমের কম্বিনেশন থাকবেই। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মটরশুঁটির কচুরি। উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা 3 কাপ, মটরশুঁটি 250 গ্রাম ছাড়িয়ে নিয়েছি, আদা ও কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো, চিনি 2 টেবিল চামচ, সাদা তেল পরিমাণ মতো, নুন পরিমাণ মতো এবং কালো জিরে অল্প একটু। প্রথমেই একটি বাটিতে 3 কাপ ময়দা নিয়ে তাতে স্বাদ মতো নুন ও ময়ানের জন্য 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। তারপর ময়ানটা ভালো করে মেখে নেব। তারপর একটু একটু করে ঈষদুষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মেখে নেওয়ার পর এই ময়দার ডোটার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এরপর কড়াইশুঁটির পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াইতে সাদা তেল দিয়ে সামান্য পরিমাণ কালো জিরে এবং তার সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা হয়ে এলে তাতে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন, 2 টেবিল চামচ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মটরশুঁটির পুরটা রেডি করে নেব। এবার ময়দার ডোটা থেকে লুচি বানানোর চেয়ে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এবার আমি 2 হাতের সাহায্যে লেচির মাঝখানটা চাপ দিয়ে বাটির মতো করে মাঝখানটা পুরটা দিয়ে মুখটা বন্ধ করে খুব সুন্দর করে গোল করে নেব। এইভাবে এক এক করে আমি সবগুলো করে নেব। তারপর বেলন চাকতি নিয়ে সেটিকে তেল বুলিয়ে তারপর একটা পুর ভরা লেচি দিয়ে খুব হালকা হাতে আগে মাঝখানটা বেলে তারপর সাইডগুলো বেলে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে পুরটাও ফেটে বেরিয়ে আসবে না আর খুব সুন্দর বেলা হবে। এইভাবে আমি এক এক করে সবগুলো বেলে নেব। এরপর গ্যাস অন করে কড়াইতে তেল গরম করতে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটা করে কচুরি দিয়ে দেব ভাজার জন্য। আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসটা একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। একটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এরপর এক এক করে সবগুলো ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার কড়াইশুঁটির কচুরি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।